শুনেছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেব বা দর্শন করব বললেই কেউ করতে পারে না, তার জন্য সত্যিই ভাগ্যের প্রয়োজন। তো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তখন ঘুরতে বাজছে প্রায় 7টা। তো আমরা ওখান থেকে টোটো করে যাব মন্দির। তো সকলে আমরা তৈরি হয়ে নিয়েছি। তো সকলের মুখে খুব হাসি, পুজো দিতে যাব। একটা দিন তো আমরা সমুদ্রে ঘুরেছি, এর পরের দিন আমাদের পুজো দেওয়ার পালা ছিল। তো আমরা টোটোতে করে চলে গেছিলাম মন্দিরের ওখানে গিয়ে প্রথমেই আমাদেরকে ফোন, ব্যাগ আর শুজ এগুলো সব জমা দিতে হয়েছিল, কারণ ফোন ভেতরে একদমই অ্যালাউ ছিল না। তারপরে আমাদের যে ব্রাহ্মণ ছিল, পুরোহিত মশাই, তিনি আমাদেরকে নিয়ে গেছিল পুজোর জন্য। তো আমরা একটা লাইন দিয়ে যাই, তো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। আসলে এখন কি হয়, সকালের দিকে কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে, কিছুক্ষণ খোলে, এইভাবে এখন সিস্টেম হয়েছে। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরা সুন্দরভাবে ভেতরে যাই, পুজো দিই, দর্শন করি। তো তারপরে আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের যেখানে রান্না হয়, ওই জায়গাটাও আমাদেরকে পুরোহিত মশাই ঘুরিয়ে এনেছিলেন, আর চারিদিকটাই ঘুরিয়েছিল। ওখানে আমি একটা ওই ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম। তো তারপরে আমরা ভোগের জন্য কুপন কেটেছিলাম। যেহেতু আমরা সকালবেলায় পুজো দিয়েছি, তো ভোগটা তো তখন ঠাকুরকে চড়ানো হয়নি, তাই আমাদের ভোগটা আমাদেরকে পরে রাত্রিবেলা পাঠিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই লাঞ্চে। যেহেতু আমরা সকালে ওখানে গেছিলাম, লাঞ্চ টিফিন তো কিছু করিনি, তো সে কারণে আমরা একবারে লাঞ্চ করতে চলে গেছিলাম। ওখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম, এত ভালো খেতে ছিল ভেজ থালিটা। সঙ্গে লাস্টে একটা মিষ্টি দিয়েছিল, আর বাঙালিদের তো মিষ্টি দিলে মন আরও খুশি হয়ে যায়। তো চলুন ব্লগটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ব্লগে দেখা হবে।